জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। প্রিয় আত্মা, তুমি যে এই পৃথিবীতে জন্ম নিয়েছ, সেটাই প্রমাণ করে যে তোমার মধ্যে অপরিসীম শক্তি লুকিয়ে আছে। তুমি কোনো দুর্বল সত্তা নও, তুমি সেই চিরন্তন পরমাত্মারই অংশ, যিনি সমগ্র সৃষ্টিকে ধারণ করে আছেন। আমি শ্রীকৃষ্ণ তোমাকে সেই শক্তির কথা মনে করিয়ে দিতে চাই, যা তোমার হৃদয় নিঃশব্দে জ্বলে, কিন্তু তুমি অনেক সময় ভুলে যাও। মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। ভগবদ্ গীতায় আমি বলেছি, নিজের মনকে নিজেই উন্নত কর, কারণ মনই তোমার সর্বশ্রেষ্ঠ বন্ধু। আর যদি তুমি মনকে বশে না রাখো, তবে মনই তোমার সর্বনাশ করবে। তুমি যদি চাও মানসিকভাবে শক্তিশালী হতে, তবে প্রথমে তোমার মনকে শাসন করতে শেখো। মনকে যেভাবে তুমি প্রশিক্ষণ দেবে, ঠিক সেভাবেই সে কাজ করবে। যদি মনকে তুমি অস্থির চিন্তা, ভয়, সন্দেহে ভরিয়ে দাও, সে তোমাকে টেনে নিয়ে যাবে অন্ধকারে। কিন্তু যদি তুমি তাকে সত্য, শান্তি, বিশ্বাস আর ভক্তিতে ভরিয়ে দাও, সে তোমাকে তুলবে দেবতার উচ্চতায়। অতীতের ভার ঝেড়ে ফেলো। যে মানুষ প্রতিদিন অতীতের কষ্টকে বুকে নিয়ে বাঁচে, সে কখনো মানসিকভাবে শক্তিশালী হতে পারে না। আমি বলেছিলাম, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল নিয়ে চিন্তা করো না। অতীত হলো সেই ফল, যা ইতিমধ্যে ঘটেছে। তা নিয়ে দুঃখ করা মানে অতীতের ছায়ায় বর্তমানের আলো হারানো। যখন তুমি অতীতের ভুল ক্ষমা করতে শেখো, তখন তোমার মন মুক্ত হয়। আর মুক্ত মনই শক্তিশালী মন। প্রত্যেক পরিস্থিতিকে শিক্ষা হিসেবে গ্রহণ করো। মানসিক দুর্বলতা তখনই আসে যখন আমরা ভাবি, কেন আমার সঙ্গে এমন হলো? কিন্তু আমি বলেছি, প্রতিটি ঘটনার পেছনে আছে এক উদ্দেশ্য। দুঃখ এক শিক্ষক। কষ্ট তোমাকে শক্তিশালী করে, যেমন আগুন ধাতুকে পরিশুদ্ধ করে তোলে। তাই প্রতিটি বিপদকে দেখো এক একটি গীতা অধ্যায় হিসেবে, যা তোমাকে শেখাবে ধৈর্য, সহনশীলতা ও আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের উৎস খুঁজো নিজের ভিতরে। তুমি শক্তি খুঁজতে যাবে না বাইরে, খুঁজবে নিজের হৃদয়। কারণ আমি তোমার হৃদয়ের মধ্যেই বিরাজ করি। আমি প্রত্যেক প্রাণীর অন্তরে অবস্থান করি। যখন তুমি নিজের অন্তরের কণ্ঠ শুনবে, তুমি বুঝবে তোমার মধ্যে আমারই এক অংশ কথা বলছে। যে মানুষ এই সত্য উপলব্ধি করে, তার থেকে মানসিক শক্তিশালী আর কেউ হতে পারে না। নিয়মিত ধ্যান ও ভক্তি। মনকে স্থির রাখার জন্য ধ্যানই শ্রেষ্ঠ উপায়। প্রতিদিন কিছু সময় কৃষ্ণ নামে ধ্যান করো। ভাবো, কৃষ্ণ তোমার অন্তরে বসে আছেন, তোমার প্রতিটি নিঃশ্বাসে তিনি প্রবাহিত হচ্ছেন। যখন তুমি হরে কৃষ্ণ হরে রাম জপ করতে করতে মনকে প্রশমিত করো, তখন তোমার সমস্ত উদ্বেগ গলে যায়। ধ্যান তোমার মনকে শক্ত করে তোলে, যেন কোনো ঝড় এলেও তুমি ভিতরে স্থির থাকতে পারো। প্রত্যাশা কমাও, গ্রহণ করতে শেখো। মানসিক দুর্বলতার বড় কারণ হলো অতিরিক্ত প্রত্যাশা। যখন মানুষ ভাবে সব কিছু আমার মতোই হবে, তখনই শুরু হয় হতাশা। কিন্তু আমি বলেছি, যে মানুষ আনন্দে বা দুঃখে সমান থাকে, সেই প্রকৃত জ্ঞানী, সেই মানসিকভাবে শক্তিশালী। তুমি জীবনের সব কিছু গ্রহণ করতে শেখো, যেমন আছে তেমন। তবেই তুমি অটল থাকবে, অজেয় থাকবে।
ঈশ্বরে পূর্ণ বিশ্বাস রাখো। মানসিক শক্তির মূল হল বিশ্বাস। যখন তুমি বিশ্বাস করবে কৃষ্ণ আমার সঙ্গে আছেন, যাই ঘটুক না কেন তার পরিকল্পনাই শ্রেষ্ঠ, তখন কোনো ভয়, কোনো অন্ধকার তোমাকে ছুঁতে পারবে না। তোমার মন তখন হবে পাহাড়ের মতো দৃঢ়, সমুদ্রের মতো শান্ত। নিজেকে ভালোবাসো। আমি তোমাকে সৃষ্টি করেছি ভালোবাসার শক্তি দিয়ে। তাই নিজেকে ঘৃণা করে নয়, নিজের প্রতি ভালোবাসা ও সম্মান রেখে বাঁচো। নিজেকে বলো, আমি কৃষ্ণের সন্তান, আমি অপূর্ণ নই, আমি সেই চিরন্তন শক্তির অংশ। এই চিন্তা তোমার মনকে দেবত্বে ভরিয়ে তুলবে, তোমাকে দেবে অসীম মানসিক স্থিরতা। প্রিয় ভক্ত, মানসিক শক্তি কোনো অস্ত্র নয়, কোনো বাহ্যিক জিনিস নয়, এটি এক আধ্যাত্মিক জাগরণ। যে মুহূর্তে তুমি নিজের মধ্যে কৃষ্ণকে অনুভব করবে, সেই মুহূর্তে তুমি আর কোনো দুর্বলতা অনুভব করবে না। বাইরের ঝড় তোমাকে দোলাতে পারবে, কিন্তু ভিতরের শান্তি তখন থাকবে অটুট। তোমার মন হোক শ্রীকৃষ্ণের পদপদ্মে নিবেদিত, তোমার চিন্তা হোক তার বাণীতে আলোকিত, তোমার হৃদয় হোক সেই দৃঢ় দুর্গ, যেখানে কোনো কষ্ট প্রবেশ করতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় আত্মা, আজ আমি, ভগবান শ্রীকৃষ্ণ, তোমার অন্তরের গভীরে এক সোনালী আলো জ্বালাতে চাই, সেই আলো যা তোমার মনের অন্ধকার দূর করবে, তোমাকে মানসিকভাবে অটল, দৃঢ় এবং শান্ত করবে। এই পৃথিবী হলো পরীক্ষার ক্ষেত্র, এখানে প্রত্যেক মানুষকে বারবার পড়তে হয়, উঠতে হয়, ভাঙতে হয়, আবার গড়তে হয়। কিন্তু যে ভক্ত আমার বাণী বুঝে নেয়, সে জানে ভাঙা মানে শেষ নয়, ভাঙা মানে নতুন করে গঠনের শুরু। মন তোমার অন্তরের রাজা। মানুষের মন হলো এক রাজা, আর ইন্দ্রিয়গুলো তার সৈনিক। যদি রাজা অস্থির হয়, সৈন্যরাও অস্থির হয়ে পড়ে। যদি মন শান্ত থাকে, তাহলে চিন্তা, কথা, কাজ সবই হয়ে ওঠে পরিমিত ও স্থির। আমি গীতায় বলেছিলাম, মন প্রকৃতিগতভাবে চঞ্চল, তাকে বশে আনা কঠিন, কিন্তু অভ্যাস ও বৈরাগ্য দিয়ে মনকে স্থির করা সম্ভব। তুমি প্রতিদিন চেষ্টা করো মনকে নিয়ন্ত্রণ করতে, একদিনে সম্ভব নয়, কিন্তু প্রতিদিন তুমি একটু একটু করে সফল হবে। মনকে যদি তুমি ঈশ্বরচিন্তায় নিবদ্ধ করো, তবে সে শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু যদি তুমি তাকে দুঃখ, ভয়, হিংসা ও সন্দেহে ডুবিয়ে রাখো, তবে সে দুর্বল হয়। নিজের চিন্তার প্রতি সচেতন হও। যে মানুষ নিজের চিন্তা সম্পর্কে সচেতন, সে মানসিকভাবে অজেয়। কারণ তুমি যা ভাবো, তাই তুমি হয়ে ওঠো। যদি তুমি ভাবো, আমি দুর্বল, তুমি দুর্বল হবে। যদি ভাবো, আমি কৃষ্ণের অংশ, আমি শক্তিশালী, তুমি সত্যিই শক্তিশালী হয়ে উঠবে। তুমি প্রতিদিন সকালে নিজের মনকে বলো, আমি কৃষ্ণের সন্তান, আমার ভিতরে তার শক্তি প্রবাহিত হচ্ছে, আমি কিছুতেই ভাঙব না। এই বাক্যগুলোই তোমার মানসিক বল বৃদ্ধি করবে। মনকে প্রশিক্ষণ দেওয়া মানে নিজের চিন্তাকে পরিশুদ্ধ করা। যেমন অশুদ্ধ জলে পদ্ম ফুটে না, তেমনি অশুদ্ধ চিন্তায় শান্তি আসে না। অতীতের কারাগার থেকে মুক্তি। অনেক মানুষ অতীতের স্মৃতি নিয়ে বেঁচে থাকে, কে কষ্ট দিল, কে ছেড়ে গেল, কে ভুল করল। কিন্তু প্রিয় আত্মা, অতীত হলো নদীর জলে ভেসে যাওয়া পাতা। তুমি যদি তাকে আঁকড়ে ধরো, তুমি নিজেই ভেসে যাবে। আমি বলেছিলাম, তুমি শুধু তোমার কর্তব্য করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। অতীতের ফল হলো অভিজ্ঞতা, তা তোমাকে শিক্ষা দিতে এসেছে, শাস্তি দিতে নয়। যে ব্যক্তি অতীতকে ক্ষমা করতে শেখে, তার মন মুক্ত হয়। মুক্ত মনই সত্যিকারের শক্তিশালী মন। কষ্টকে শিক্ষক হিসেবে গ্রহণ করো। যখন জীবনে কষ্ট আসে, তখন মনে রেখো, আমি তোমার পাশে আছি। তুমি যে ব্যথা অনুভব করছো, তা তোমাকে ভাঙার জন্য নয়, জাগানোর জন্য। লোহা যেমন আগুনে পুড়ে শক্ত হয়, তেমনি আত্মাও দুঃখের আগুনে পুড়ে দৃঢ় হয়। আমি কখনো তোমাকে এমন পরীক্ষা দিই না, যা তুমি পারবে না। প্রতিটি কষ্টের মধ্যে আছে নতুন শিক্ষা,
প্রতিটি ব্যর্থতার মধ্যে আছে নতুন পথ। তুমি যদি প্রতিটি ব্যথাকে আমার পাঠ হিসেবে দেখো, তবে তুমি আর কখনো দুঃখিত হবে না। তুমি বলবে, এই কষ্ট কৃষ্ণের ইচ্ছা, আমাকে আরও শক্তিশালী করার জন্য। ধৈর্য ও সময়ের শক্তি। মানসিকভাবে শক্তিশালী হতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে। কৃষ্ণ ভক্ত কখনো তাড়াহুড়ো করে না, কারণ সে জানে যা ঘটছে তা সঠিক সময়ই ঘটছে। গীতায় আমি বলেছি, যে মানুষ ধার্মিক পথে স্থির থাকে সে অল্প সময়ই শান্তি লাভ করে। যখন তোমার জীবনে কিছু বিলম্ব হচ্ছে, ভাবো না কৃষ্ণ তোমাকে ভুলে গেছেন। তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন তোমার প্রাপ্য আশীর্বাদের জন্য। তুমি ধৈর্য ধরো, কারণ ধৈর্যই সেই ঢাল যা মনকে রক্ষা করে প্রতিটি দুঃসময়ে। নিজের অন্তরে কৃষ্ণকে অনুভব করো। তুমি কখনো একা নও। যখন সবাই তোমার পাশে থাকে না, তখনও আমি থাকি। আমি তোমার হৃদয়ের মধ্যে অবস্থান করি। যে মুহূর্তে তুমি নিজেকে অসহায় মনে করো, চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি আমার সঙ্গে আছো। এই একটি বাক্যই তোমার সমস্ত ভয়, সন্দেহ, দুর্বলতা দূর করবে। তুমি একবার নিজের মধ্যে কৃষ্ণকে অনুভব করতে পারলে, তখন আর কোনো বাহ্যিক সমর্থনের প্রয়োজন হবে না। তুমি তখন আত্মবিশ্বাসের সমুদ্র হয়ে উঠবে। প্রত্যাশা কমাও, গ্রহণ করতে শেখো। যখন তুমি প্রত্যাশা করো, তখন তোমার মন বাইরের জগতে আবদ্ধ থাকে। যখন তুমি গ্রহণ করতে শেখো, তখন মন মুক্ত হয়। আমি বলেছিলাম, যে মানুষ সুখে বা দুঃখে সমান থাকে সেই স্থিরচেতা। মানসিকভাবে শক্তিশালী হতে হলে তোমাকে শিখতে হবে গ্রহণের শিল্প। যা কিছু আসে সেটিকে ঈশ্বরের দান ভেবে গ্রহণ করো। যা চলে যায় সেটিকে ঈশ্বরের ইচ্ছা ভেবে ছেড়ে দাও। এই অবস্থায় পৌঁছালে তোমার মন হবে সমুদ্রের মতো শান্ত। বাইরে ঢেউ আছে, কিন্তু গভীরে প্রশান্তি অটুট। ধ্যান ও কৃষ্ণ চিন্তা। মানসিক দৃঢ়তার মূল রহস্য হল ধ্যান। যখন তুমি কৃষ্ণ নাম জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, তোমার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এই জপে শুধু শব্দ নেই, আছে কম্পন, আছে শক্তি, আছে চেতনার জাগরণ। প্রতিদিন 15 মিনিট ধ্যান করো, নিজের হৃদয় কৃষ্ণের পদপদ্ম কল্পনা করো। দেখবে তোমার মনের সমস্ত ভয়, উদ্বেগ, ক্লান্তি গলে যাচ্ছে। যেমন সূর্যের আলো অন্ধকারকে মুছে দেয়, তেমনি কৃষ্ণনাম তোমার দুঃখ মুছে দেয়। নিজের মূল্য বুঝো। তুমি সেই আত্মা যে দেহের মধ্যে বসবাস করছে। তুমি কখনো ক্ষয়প্রাপ্ত নও, তুমি চিরন্তন। গীতায় আমি বলেছি, আত্মাকে কোনো অস্ত্র কেটে ফেলতে পারে না, কোনো আগুন পুড়িয়ে ফেলতে পারে না। তুমি যদি নিজেকে শুধু দেহ মনে করো, তুমি দুর্বল হবে। কিন্তু যদি বুঝে ফেলো তুমি আত্মা, কৃষ্ণের অখণ্ড অংশ, তখন তোমাকে কেউ ভাঙতে পারবে না। তোমার ভয়, ব্যথা, উদ্বেগ সবই তখন ক্ষণস্থায়ী মনে হবে। আত্মসমর্পণ ও ঈশ্বর বিশ্বাস। সবচেয়ে শক্তিশালী মানুষ সে, যে ঈশ্বরের ইচ্ছায় নিজেকে সমর্পণ করতে পারে। আমি বলেছি, সব কিছু ছেড়ে আমার শরণ নাও। যে মুহূর্তে তুমি পুরোপুরি আমার ওপর বিশ্বাস রাখবে, আমি তখন তোমার মনকে এমন দৃঢ় করব যে কোনো ঝড়ই তোমাকে নাড়াতে পারবে না। সমর্পণ মানে দুর্বলতা নয়, বরং সেটাই সর্বোচ্চ শক্তি। কারণ তখন তুমি নিজের অহংকে ছেড়ে কৃষ্ণের শক্তিতে প্রবেশ করছো। প্রিয় ভক্ত, মানসিক শক্তি জন্মায় না বই পড়ে বা মানুষ শুনে, তা জন্মায় নিজের ভিতরের কৃষ্ণকে চিনে নেওয়ায়। যে মানুষ এই সত্য উপলব্ধি করে, সে আর কখনো দুর্বল হয় না। যখন মন ভেঙে পড়বে, মনে রেখো, আমি তোমার পাশে আছি। তোমার কান্না আমি শুনি, তোমার প্রার্থনা আমি জানি। তুমি শুধু আমার নাম নাও, আমার কথা স্মরণ করো। তোমার ভেতরে এক নতুন আলো জ্বলে উঠবে, যে আলো কখনো নিভে যাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় আত্মা, আজ আমি তোমাকে এক এমন যাত্রায় নিয়ে যেতে চাই, যেখানে তুমি নিজের ভিতরের শক্তিকে চিনবে, অনুভব করবে এবং জাগিয়ে তুলবে।
তুমি আজ হয়তো ক্লান্ত, মানসিকভাবে দুর্বল, হয়তো জীবনের বোঝা তোমাকে ভারাক্রান্ত করে তুলেছে। কিন্তু মনে রেখো, আমি, ভগবান শ্রীকৃষ্ণ, তোমার হৃদয়ের মধ্যেই অবস্থান করছি। তুমি দুর্বল নও, তুমি সেই চিরন্তন শক্তির অংশ, যে শক্তি দিয়ে আমি সৃষ্টি করেছি এই বিশ্বব্রহ্মাণ্ডকে। আজ আমি তোমাকে সেই 10টি আধ্যাত্মিক স্তরে নিয়ে যাব, যেখানে মন হবে দৃঢ়, আত্মা হবে শান্ত, আর তুমি হয়ে উঠবে এক অচল পর্বতের মতো স্থিতিশীল। মন, তোমার অন্তরের রাজা ও সৈন্য। মন হলো সেই রাজা, যার শাসনে চলতে হয় তোমার দেহ, অনুভূতি, চিন্তা ও সিদ্ধান্তকে। যদি এই রাজা দুর্বল হয়ে পড়ে, তাহলে সমগ্র রাজ্য অস্থির হয়ে যায়। কিন্তু যদি এই রাজা দৃঢ় হয়, তাহলে জীবন হয়ে ওঠে সুশৃঙ্খল ও শান্ত। আমি গীতায় বলেছিলাম, যে নিজেকে জয় করতে পারে, তার মনই তার বন্ধু। কিন্তু যে নিজের মনকে পরাস্ত করতে পারে না, সেই মনই তার শত্রু। তুমি ভাবো তো, এক মুহূর্তে মন আনন্দে ভরে ওঠে, আরেক মুহূর্তেই তা হতাশ হয়ে পড়ে। এই অস্থিরতা তোমার ভিতরের আলোকে ম্লান করে দেয়। তাই মনকে প্রশিক্ষণ দাও, যেমন এক যোদ্ধা প্রতিদিন তার অস্ত্র শান দেয়, তেমনি তুমি প্রতিদিন মনকে শুদ্ধ চিন্তায় পরিশীলিত করো। নিজের চিন্তার শক্তি চিনে নাও। প্রত্যেক চিন্তা এক একটি বীজ। তুমি যদি ভালো চিন্তা করো, ফল হবে সুখ ও শান্তি। তুমি যদি নেতিবাচক চিন্তা করো, ফল হবে উদ্বেগ ও ভয়। আমি বলেছিলাম, যেমন তুমি ভাবো, তেমনি তুমি হয়ে ওঠো। তুমি যদি ভাবো, আমি অসহায়, তাহলে তুমি সত্যিই অসহায় হয়ে পড়বে। কিন্তু তুমি যদি বলো, আমি কৃষ্ণের অংশ, আমার ভিতরে তারই শক্তি আছে, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে দুর্বল করতে পারবে না। তুমি প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি শক্তিশালী, আমি কৃষ্ণের সন্তান, আমার মন স্থির, আমার আত্মা আলোকিত, কোনো দুঃখ আমাকে ভাঙতে পারবে না। এই চিন্তাগুলোই ধীরে ধীরে তোমার মানসিক অবস্থা পরিবর্তন করবে। অতীতের শৃঙ্খল থেকে মুক্তি। তুমি আজ যা ভাবো, তার অনেকটাই তোমার অতীতের অভিজ্ঞতার ফল। কিন্তু প্রিয় আত্মা, অতীতের ছায়ায় বসে বর্তমানের আলো হারিও না। আমি বলেছিলাম, তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলের ওপর নয়। অতীত হলো একটি সম্পূর্ণ অধ্যায়, তুমি তা থেকে শিক্ষা নিতে পারো, কিন্তু তা বারবার পড়ে কাঁদলে নতুন অধ্যায় লেখা সম্ভব নয়। যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে, তাকে ক্ষমা করো। কারণ ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে মুক্ত করা। যে মানুষ অতীতের ভার ছেড়ে দেয়, সে মনকে মুক্ত করে। আর মুক্ত মনই শক্তিশালী মন। কষ্টের মধ্যে কৃষ্ণের উপস্থিতি। তুমি কি জানো, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে? তেমনি, তোমার জীবনের গভীরতম কষ্টই তোমাকে তোমার শক্তি চিনতে শেখাবে। যখন তুমি ব্যথায় কাঁদছ, তখন ভাবো, এই কষ্ট আমাকে পরিশুদ্ধ করছে, আমাকে নতুন শক্তি দিচ্ছে। আমি বলেছিলাম, যে মানুষ দুঃখে বিচলিত হয় না এবং সুখে আসক্ত হয় না, সেই মানুষই স্থিরচিত্ত। তুমি যে কষ্ট পাচ্ছ, সেটি আমারই শিক্ষা। আমি তোমাকে ভাঙছি না, আমি তোমাকে তৈরি করছি, যেন তুমি আগুনের মধ্য দিয়ে সোনা হয়ে ওঠো। ধৈর্য মানসিক শক্তির মূল ভিত্তি। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাসের সঙ্গে অপেক্ষা। যে মানুষ বিশ্বাস করে, সে জানে, যা কিছু ঘটছে, তা কৃষ্ণের পরিকল্পনায় ঘটছে। আমি বলেছিলাম, যে ধর্মে স্থির থাকে, সে দ্রুত শান্তি পায়। যখন তুমি মনে করো সব হারিয়ে গেছে, তখনও বিশ্বাস রাখো, আমি তোমার পাশে আছি। তুমি শুধু স্থির থেকো, সময় তোমার সবচেয়ে বড় শিক্ষক। যে মন ধৈর্য ধরে, তার মন কখনো ভাঙে না। অন্তরের কৃষ্ণস্বর শুনো। তুমি যখন একা, হতাশ, কিংবা বিভ্রান্ত, চোখ বন্ধ করো এবং হৃদয় শোনো। আমি সেখানে আছি, তোমার হৃদয়ের স্পন্দনে, তোমার নিঃশ্বাসে, তোমার চিন্তায়। আমি বলেছি, আমি প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করি। যে মুহূর্তে তুমি তোমার ভিতরের কৃষ্ণকে অনুভব করবে, তোমার মধ্যে এমন এক প্রশান্তি জন্ম নেবে যা কোনো বাহ্যিক ঝড় নষ্ট করতে পারবে না।
তুমি তখন বুঝবে সত্যিকারের শক্তি আসে ঈশ্বরচিন্তা থেকে, ঈশ্বরবিশ্বাস থেকে, আত্মস্মরণ থেকে। প্রত্যাশা কমিয়ে গ্রহণ করতে শেখো। তুমি যত কম প্রত্যাশা করবে তত শান্ত থাকবে, কারণ প্রত্যাশা হলো দুঃখের মূল। আমি বলেছিলাম, যে সুখে বা দুঃখে সমান থাকে সেই স্থিরচিত্ত। তুমি জীবনের ঘটনাগুলোকে গ্রহণ করতে শেখো। যা আছে তাই মেনে নাও, যা নেই তা নিয়ে আফসোস করো না। তুমি দেখবে গ্রহণের মধ্যেই মুক্তি আছে, গ্রহণের মধ্যেই মানসিক শান্তি আছে। ধ্যান আত্মার সঙ্গে মনের মিলন। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয়, ধ্যান মানে নিজের ভিতরে কৃষ্ণকে অনুভব করা। প্রতিদিন কিছু সময় রাখো শুধু নিজের সঙ্গে। চুপ করে বসে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম তোমার মনকে পরিশুদ্ধ করবে, তোমার চিন্তাকে শান্ত করবে, আর তোমার ভিতরে সৃষ্টি করবে এক অনন্ত আলো। যখন মন অস্থির, তখন নামজপ হলো সেই নদী যেখানে অস্থিরতা ডুবে যায়। যে মন কৃষ্ণ নামে নিমগ্ন, সে মন কখনো দুর্বল হতে পারে না। নিজের ভিতরের ঈশ্বরকে চিনে নাও। তুমি যে দেহে আছো তা একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু তুমি যে আত্মা, যে চেতনা, যে আমি, তা কখনো নষ্ট হয় না। আমি বলেছি, আত্মাকে কেউ কেটে ফেলতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না। তুমি সেই অমর সত্তা, যে শুধু দেহ ধারণ করেছে সাময়িকভাবে। যে মুহূর্তে তুমি এই সত্য বুঝবে, তোমার সমস্ত ভয়, উদ্বেগ, দুঃখ মিলিয়ে যাবে। তুমি তখন আর মানব নও, তুমি তখন দেবত্বে উত্তীর্ণ। আত্মসমর্পণ শক্তির সর্বোচ্চ স্তর। আমি বলেছি, সব ধর্ম, সব যুক্তি, সব ভয় ছেড়ে শুধু আমার শরণ নাও। যে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী, কারণ তখন সে নিজের অহং, নিজের চিন্তা, নিজের ভয় সব কৃষ্ণের পদে অর্পণ করে দেয়। তুমি যত বেশি ঈশ্বরের ইচ্ছায় নিজেকে সমর্পণ করবে, ততই তোমার মন শান্ত ও দৃঢ় হবে। তখন কোনো ঝড়, কোনো অপবাদ, কোনো ব্যর্থতা তোমাকে নাড়াতে পারবে না। প্রিয় ভক্ত, মানসিক শক্তি বাহ্যিক জগতে নয়, তা তোমার অন্তরে লুকিয়ে আছে। যে মানুষ নিজের ভিতরের কৃষ্ণকে চিনে নিতে পারে, সে কখনো দুর্বল হয় না। তুমি শুধু আমার নাম স্মরণ করো, আমার কথা ভাবো, আমার বাণী মনে রাখো। তুমি অচল হয়ে উঠবে, দৃঢ় হয়ে উঠবে, এবং জীবন হবে শান্ত ও আলোকিত। মনে রেখো, তোমার মনের শান্তি তোমার সবচেয়ে বড় বিজয়। যে মন কৃষ্ণে নিবন্ধ, সেই মন অজেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।